লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে, লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে। আমরা যদি বাড়িতে একা থাকি অনেক অনেক সময় আমাদের একটু মনে মনে ভয় লাগে, বিশেষ করে বাড়ির মহিলাগুলো এরা ভয় করে, বাজার ঘাটে যখন যায় বাড়িতে কেউ না থাকে আমাকে ফোন করে, এই দেখো আমার না খুব ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। বিশেষ করে বাড়ির মহিলাগুলো এরকম ভয় করে। কিন্তু আমি আপনি যখন মারা যাব, আমাকে যখন 5 তলার জমিনে দাফন করে দিয়ে আসবে, একবারও কি আপনি চিন্তা করেছেন যে ওই 5 তলার জমিনে আমার সঙ্গে কে যাবে? কেউ যাবে না। সেখানে আপনি একা কিভাবে থাকবেন? আপনার সঙ্গী কি হবে? আর আপনার জন্য দোকানে কি অপেক্ষা করছে বলছে দেখুন, লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে, কে চাচা মাঝে কবর, কে চাচা মাঝে কবর চাচা কি চাই আগারে, হয়তো কাপড়ের কাপড়, হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে। একবার বাঁশ গাছের দিকে লক্ষ্য করে দেখুন, বাঁশ বাগানে একবার তাকিয়ে দেখুন, যে বাঁশটা বাঁশ বাগানে এরকম করে দুলা খাচ্ছে আর আপনাকে ইশারা করে বলছে, ওরে বান্দারে তুই আর দুনিয়ার জমিনে থাকিস না, এই দুনিয়া তোর থাকার জায়গা না, আমি বাঁশ, তোর বুকের উপরে আমাকে আতালি করা হবে, তাই দুনিয়ার চিন্তায় মেতে থাকিস না, আমার কবরের বুকে তোকে আসতে হবে। বাঁশগুলো দোলা খাচ্ছে আর বলছে দুনিয়া থাকার জায়গা না। বলছে দেখুন, তোমার নাকি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, আর পাশে সাথে পাশের সারি তো তুলে তুলে যায়, তোমার নাকি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, পাশে সাথে পাশের সারি তো তুলে তুলে যায়, পাশে সাথে পাশের সারি তো তুলে তুলে যায়, হচ্ছে তৈরি কাপড় এসে গেছে বাজারে, তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে। আপনার জন্য কোন কোম্পানিতে আতর, লোবান, সুরমা এইগুলো তৈরি হচ্ছে আপনার জন্য, আপনি মারা গেলে সেইগুলো দোকানে আসবে, দোকান থেকে কেউ না কেউ আমার জন্য ওটা এনে আমাকে মাখিয়ে বিদায় দেবে। এই দুনিয়া আমার থাকার জায়গা নয়। আমরা মারা গেলে দেখবেন আমাদেরকে গোসল দেওয়া হয়, একটা পাতা দেওয়া হয়। বলছে দেখুন কত সুন্দর ভাষায়, যে পানিতে গোসল দেবে কুসুম বারণ করিয়া, সেই পানি আর পড়ল মাতা আছে তৈরি খাটিয়া, সেই পানি আর পড়ল মাতা আছে তৈরি খাটিয়া। একবার মসজিদের দিকে তাকিয়ে দেখুন, আপনার জন্য খাটিয়াটা তৈরি করে রেডি করে মসজিদের ভিতরে রাখা আছে। আমি আপনি যখন মারা যাই, আমাকে গরম পানি করে গরম পানির সঙ্গে একটা পাতা দেওয়া হয়, বুঝতে দেবো দেয়। ওই পাতাটার নাম কি জানো বাবু? ওই পাতাটার নাম কি? কুল পাতা, তাই না? এই কুল পাতার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমরা হয়তো জানি না কুল গাছটা দুনিয়ার কোনো সাধারণ গাছ না, কুল গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এবং এই কুল গাছের পাতায় এত পাওয়ার দিয়েছে, কুল পাতা দিয়ে গরম পানি করে
গোসল দিলে শরীরের ব্যথাটা আল্লাহ নির্মূল করে দেয়। আপনার স্কিনের সমস্যা হয়েছে, ডাক্তার দেখিয়ে সারছে না, আপনি কুলপাতা দিয়ে গরম পানি করে 10 দিন গোসল করে দেখেন, আপনার স্কিনের সমস্যা আল্লাহ এমনিতেই ভালো করে দেবে ওই কুলপাতার ওসিলায়। কিন্তু কুলপাতার মূল্য আমরা বুঝি না। বলছে দেখুন কত সুন্দর ভাষায়, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে সেই পানি আর পড়ই মাথা আছে তৈরি খাটিয়া, সেই পানি আর পড়ই মাথা আছে তৈরি খাটিয়া, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে সেই পানি আর পড়ই মাথা আছে তৈরি খাটিয়া, সেই পানি আর পড়ই মাথা আছে তৈরি খাটিয়া। যদি রঙিন পোশাক